হ্যালো বন্ধুরা, এখন আমি ন্যাচারাল স্টার নানির আপকামিং সিনেমা, আপকামিং বলা ঠিক নাই, সিনেমাটা পরের বছর আসবে, যার নাম হলো দ্য প্যারাডাইস। সেই সিনেমাটা গ্লিমস এসেছে, তার রিয়াকশন দেবো। গ্লিমসটা এসে গেছে বেশ অনেকক্ষণ আগে। শ্রীকান্ত রেলা এই সিনেমার ডিরেক্টর, যার সাথে নানি দশহরা সিনেমাটা দিয়েছে। তো কেমন হলো এই গ্লিমসটা? এই গ্লিমসটা করে আলাদা করে হাইলাইট হওয়ার পেছনে কারণ আছে। দেখুন, এক তো ভালো হয়েছে এটা, দ্বিতীয়ত এটা শুধুমাত্র সাউথের 4টে ল্যাঙ্গুয়েজ না, মানে তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড় না, হিন্দিতে রিলিজ, মানে হিন্দিতে বেরিয়েছে এর গ্লিমস, বাংলাতে বেরিয়েছে এর গ্লিমস, সঙ্গে ইংলিশ এবং স্প্যানিশে বেরিয়েছে, এবং যেগুলো কিন্তু ইকুয়ালি ভালো। এরকম না যে শুধুমাত্র তেলেগুরটাই ভালো হয়েছে বাকিগুলো ভালো না। এরকম আমরা ম্যাক্সিমাম সিনেমা হয়ে দেখি যে সাউথ ইন্ডিয়ান সিনেমা অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ তার মতো কিন্তু বাকি ল্যাঙ্গুয়েজগুলোতে আসে না। বাট এর যে গ্লিমসটা এসছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এইটা শুনতে ভালো লাগছে, কারণ খুব সুন্দর ভয়েস, মানে যে পারফর্মার সেই হয়তো পারফর্ম করবে সেটা তো দেখাবে না, কিন্তু ভয়েস আর্টিস্ট অনেক কিছু নির্ভর করে। তেলেগুটা যে পারফর্ম করবে সেটা নিজের গলাটা সেখানে দিয়ে দিচ্ছে, কিন্তু বাকি যারা যারা ভয়েস ডাবিং করবে তাদের কিন্তু ভালো ডাবিং, মানে সে ডাবিং আর্টিস্ট হিসেবে ভালো হওয়ার প্রয়োজন, ততটাই পাওয়ারফুল বেস থাকার প্রয়োজন যতটা এই সিনেমাটা এই ক্যারেক্টারে ডিমান্ড করে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সেরকমই কিন্তু এক একজন করে, মানে গুণধর ব্যক্তিকেই নেওয়া হয়েছে। একজন মহিলারই কণ্ঠ, প্রত্যেকটাতেই মহিলারই কণ্ঠ রয়েছে। এখানে নারীর মায়ের চরিত্র যে থাকবে তাকেই দেখানো, মানে তার গলাটাই এখানে শোনানো হচ্ছে। তো এরকম প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যাদের যাদের শোনানো হচ্ছে প্রত্যেকে কিন্তু ইকুয়ালি ভালো, ইকুয়ালি ভালো। এবং একটা সময় কিন্তু মানে যেভাবে আপলিফ্ট হয় না, এবার ন্যাচারাল স্টার নানি লেখাটা আসার পর থেকে নেক্সট লেভেলে গেছে। মানে এরকম এখানে যেভাবে গল্পটা দেখাচ্ছে, এটা বেসিক্যালি বাংলায় বলতে গেলে শুনতে খারাপ লাগবে, একটা কুত্তার বাচ্চার গল্প। এবং কুত্তার বাচ্চাটা কে, আমি নায়কের নাম নেব না। সে বেসিক্যালি একজন প্রস্টিটিউট, তারই ছেলে, যার লড়াই এবং সে সেখানকার রাজা হয়ে ওঠার গল্প। এবং তাদের উপর যে অত্যাচার হয়েছে, কারণ তার মার যে গলার কথা বলার যে ভঙ্গিটা, যে ইতিহাস সবসময় তোতা এবং পায়রা এদেরই কিন্তু সবসময় মনে রেখেছে, কাকের কথা কিন্তু কেউ মনে রাখে না। যে যদিও কাকও কিন্তু তারা একই, মানে একই জিন, মানে একই প্রজাতির তারা, মানে তারা সব পাখি, কিন্তু তাদের কথা কিন্তু আসে না। তাদেরকে বর্জিত করে দিয়েছে, সমাজ থেকে বর্জিত করে দিয়েছে। সেই সমস্ত কাকেদের লড়াই বা বলা যায়, কাকেরা যখন একজন রাজার প্রয়োজন, যারকে ফলো করে তাদের নিজস্ব জায়গা, যে মেরা হাক্কি জমিন যেটা বলে, এই জায়গাটা তারা ফিরে পেতে চাইছে, তখন সেই কাকরা যে লড়াইটা লড়বে এরকম রাজার আন্ডারে এসে, এবং এই রাজার আন্ডারে এসে এই কাকরা তাদের নিজস্ব স্বর্গ, প্যারাডাইস, তো নিজেদের স্বর্গটা কীভাবে নিজেরা পুনরুজ্জীবন করে, সেটাই কিন্তু এখানে গল্পটা হয়ে আসবে আশা করা হচ্ছে। তবে এই গ্লিমসটার মধ্যে যা যা জিনিস ভালো লাগবে, দেখুন নানির লুকসটা তো এমনি আলাদা করে বেরিয়ে গেছে সকালবেলা, কিন্তু এখানে কিন্তু নানির যে মুখ যে খুব ভালোভাবে দেখানো হচ্ছে তা কিন্তু সাইড ফেসে দেখানো হচ্ছে, ব্যাক ফেসে দেখানো হচ্ছে, মানে মুখ বেরিয়ে গেছে। এবং লুকসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এরকম দুটো বড় বড় বন্ডেল করা রয়েছে, এবং সেটা পেছন হাতের মধ্যে এখানে কুত্তার বাচ্চা লেখা রয়েছে, অনেক কিছু রয়েছে ওর শরীরের মধ্যে, যেগুলোকে নিয়ে বেশ একটা মানে আর ব্যাপার রয়েছে, আলাদা ব্যাপার। তার মধ্যে আন্ডার প্যান্টটার মধ্যে হিরো লেখা, মানে সে অবশ্যই হিরো, সঙ্গে সেখানকার তাদের কাকেদের রাজা হয়ে উঠবে। এবং এই গ্লিমসটার মধ্যে যেটা মেন জিনিস, যেটা আমার সবথেকে বেশি মানে গুজবাম দিয়েছে, সেটা হলো অনিরুদ্ধের বিজিএম। ভয় কী লেভেলের করেছে বিজিএমটা, এক তো ভিজুয়ালস ভালো, যে জায়গাটা সবাই মরে আছে, কাকগুলো উপরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেটা যেরকম ভালো লাগছে, সেই সময় আস্তে আস্তে বিজিএমটা যেইভাবে উঠলো, যেই জায়গায় শেষ হলো, কী লেভেলের বিজিএম দিয়েছে, এটা জাস্ট ধারণার বাইরে, আউটস্ট্যান্ডিং লাগে। মানে আলাদা করে গুজবাম ওই বিজিএমটাই, মানে বারবার শুনতে এরকমভাবে হতে থাকে না, এবং যেরকমভাবে শেষ হয় গ্লিমসটা, নেক্সট লেভেল। অনিরুদ্ধ মানে সেরার সেরা, মানে বিজিএম ধারে কাছে কেউ নেই, কেউ নেই ভাই। যতই সব করার চেষ্টা করো, ও ভাই ওই ওজি হয়ে গেছে, বিজিএমের ওজি বলা যায়। যাই হোক, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, পারলে তেলুগু এবং হিন্দি, বাংলায় তিনটেই দিচ্ছি। ওই একই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপনি সব কটা ভাষা পেয়ে যাবেন, দেখে নেবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার তো ভাই ব্যাপক লেগেছে, এটাই বিজিএম ভাই আলাদা, মানে মাথার মধ্যে খালি মিউজিকটা ঘুরছে এখন, এটাই যারা ঘোরের মধ্যে রয়েছে। আপনারা দেখে বলুন আপনার কেমন লাগছে। এই ছিল আমার ওভারঅল রিয়াকশন অফ দ্য প্যারাডাইসের গ্লিমস। ভিডিওটা ভালো লাগলে আরেকটা জিনিস অবশ্যই বলা হচ্ছে, প্যারাডাইস গ্লিমস তো এসছে, সঙ্গে একটা র স্টেটমেন্ট, এটা কিন্তু মনে রাখবে, কারণ এটা প্রচণ্ড রাফ রুট, গালাগালি যা ইচ্ছা হতে পারে, ব্রুটালিটি নেক্সট লেভেল যেতে পারে, সব কিছু সম্ভব এই দুনিয়াতে, সেটা কিন্তু দেখাবে। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।